এই যে সাদিয়া, কেমন লাগতেছে আজকে এদিকে এসে? সাদিয়া আজকে সাজগোজ করছে বেড়ানোর উদ্দেশ্যে। তো ওর নানা বাড়ি, মানে আমার নানা শ্বশুর বাড়ি চলে আসছি। কি সুন্দর এই চক, এই চকের ওই সাইডে গাছ গাছালি দেখা যাবে, পদ্মা নদী দেখতে অনেক সুন্দর, প্রচুর বাতাস। দেখছাও তুমি বাতাসের কথা বললা আর বাতাস ছাড়ি দিছে আল্লাহ, খোদা তাআলার কি রহমত। এই যে সাদিয়া, কেমন লাগতেছে আজকে এদিকে এসে? আজকের ওয়েদারটা তো খুবই সুন্দর, 2 দিন বৃষ্টি নামছে। হ্যাঁ, প্রচুর বৃষ্টি নামছে। শিলি ফুল কোথায়? এই যে শিলি ফুল। ও, সকালে যে ফুলগুলা দিয়ে ই করলে, এটা কি মালা আমারটা না আর একটা গাছ চাও? আর একটা না, ওই একটাই। তো ওইটা আমার দিয়ে দিলে? আপুর কাছ থেকে আমি আবার নিয়েছি, কইছে একটু যে এটা তো নষ্ট হয়ে যাবে তাই না, তাহলে একটা ভিডিও করলো তো অন্তত এটা স্মৃতি তো থাকবো। হ্যাঁ, এর জন্য এটা আমি নিয়েছি। এটা আমাদের গোপীনাথপুরের চক, আর ওই সাইডে গোপীনাথপুরের বিল, দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর কচুর পানার ফুল ফুটে রয়েছে। এই যে অনেক অনেক কচুরি পানার ফুল। চকে অলরেডি কৃষক নেমে গেছে, ওই যে ওইখানে দুজন কৃষক কাজ করতেছে। আর এই কচুর পানাগুলা দিয়ে যদি কোনো সবজি রান্না করা যেত তাহলে অবশ্যই সবজির ঘাটতি পূরণ হতো। এই কচুর কচুর ফুলের কি কোনো সবজি করা যায়? হ্যাঁ, কচুর ফুল কি খাওয়া যায় নাকি? খাওয়া যায় না? কচুর ফুল খাওয়া গেলে আর এই জায়গা থাকতো না। তা তো অবশ্যই ঠিক। হ্যাঁ, তাহলে একটা কাজ করবো ভাইয়া, আপনাকে এই কচুর ফুলের যে যে বড়াটা আছে না ওইটা বানাই খাওয়াবো, আপনি যদি খাইতে চান। খাইছো নাকি কোনোদিন তোমরা? আমি খাই নাই, নতুন ট্রাই করবো। তোমার আপু তো আমার কোনদিনও খাওয়ায় নাই। আপু খাওয়াই নাই। তুমি তো আবার এই যুগের, ঠিক আছে? অবশ্যই আধুনিক যুগের আধুনিক খাওয়া দাওয়া। আপনি যদি বলেন আমি আপনার জন্য এইটার বড়া বানাই দিব। ঠিক আছে, তাহলে এই কচুর পানা তাহলে তুলবা নাকি? তাহলে নিয়ে আসি। না না, পারবা না, অনেক ইতে তাহলে আপনি মাখাই যাবে, আমার দ্বারা তো সম্ভবই না। কচুর ফুলের রেসিপি সাদিয়া আমাকে খাওয়াইতে চাইলো, আশা করি একদিন রেসিপি করে খাওয়াইবো। আর সেটা হলো সাদিয়ার বিয়ে হওয়ার পরে সাদিয়ার জামাইও খাইবো, আমিও খাবো, ঠিক আছে? আপনার আগে আমি ট্রাই করাবো তারপরে। আচ্ছা, ঠিক কি আমাকে ট্রাই করানো লাগবো না? আপনি খাই দেখবেন না কেমন হয়েছে। আপনি বলছেন যে যে খাওয়া যায় নাকি, আমার প্রশ্ন করছেন, তাই আমি আপনার আগে খাওয়াবো। আচ্ছা চলো, ওইদিকে ওই যে ভাইরাল রাস্তায় যাই আমাদের এলাকার। এটা হলো আমাদের না, ঠিক এটা এই এলাকার ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠে প্রচুর গাছ এবং কি ছায়া, এই জন্য জায়গাটা অনেক সুন্দর। আশা করি সবাই আসবেন। আর এইখানে গোপীনাথপুর অলরেডি একটা ভাইরাল রাস্তা হয়েছে, তো সেই রাস্তায় চলে যাব এখন। এই সেই গোপীনাথপুরের ভাইরাল রাস্তা, এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসে এই রাস্তাটা অভিনয় করার জন্য। আর সবচেয়ে ভালো লাগলো আমার রাস্তার এই গাছটা, বকুল ফুল গাছ। এটা বড় হইলে অবশ্যই অনেক ফুল ধরবো আর নিচ দিয়ে অনেক ফুল পড়ে থাকবো। এইটা কি গাছ বলেন তো? ও হ্যাঁ, এইটা অনেক সুন্দর গাছ, কৃষ্ণচূড়া গাছ। অনেক ফুল, অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা অনেকগুলি আছে কৃষ্ণচূড়া গাছ। এটা কি সরকারের তরফ থেকে লাগাইছে? না, চলো ওইদিকে যাই, হাঁটো ওইদিকে যাই। গোপীনাথপুরের ভাইরাল রাস্তা। হ্যাঁ হ্যাঁ, এইটা কি ইলেকট্রিক লাইন না লাইন? নেট লাইন। কি সাদিয়ার মন খারাপ নাকি? না, মন খারাপ হইব কেন? ঘুরতে আসছে তার মন খারাপ হয় না। তাহলে গাছ ধরে কান্না করতেছ মনে হয়, এমন ভাব দেখাইলে। গাছ ধরে কান্না করতেছি না, অটো যাইতেছিল না, তাই এত দাঁড়ালাম। ওইটা কি বাসা পাখির? না, বাসা না, ইঁদুরের বাসা।
ওইটা কি গাছ? কি এই যে কাঠবাদাম। আমি তো জানি না, হ্যাঁ আমি তো কাঠবাদাম গাছ চিনি না। এটা কি গাছ? ওটা কি বলুন, কাঠবাদাম। এটা কাঠবাদামই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আমি যে গুলশান একে আছে না, ওইখানে তোমার এই কাঠবাদাম গাছ দেখছি, বাড্ডা এবং গুলশানের ওই জায়গা। আচ্ছা, এটা কি ফুল আইছে নাকি? ফুল না বোকা, ওটা পাতা। না এটা না তো, ওই যে ভিতরে এটা খুশি না না, পাতা পাতা, ফুল আসতে দেরি আছে। গাছ তো বড় গেছে। হোক, আরো বড় হইব না। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, ভাইরাল রাস্তা গোপীনাথপুরের। এমনি এমনি কি ভাইরাল হয়েছে নাকি, যদি সুন্দর না হয়? হ্যাঁ, এখানে একটা বাগান করলে সেই লাগবো জায়গা কিনে। আর কদিন পর শসা গাছ লাগাবো না, শসা গাছ যখন লাগাবো তখন আরো সুন্দর লাগবে। হ্যাঁ আমন ধান না, হ্যাঁ, এটা আমন ধান, আমন ধান ছাড়া। কি সুন্দর আমন ধান নিয়ে যেতেছে। আমি তো আর গ্রামের মেয়ে না, তুমি তো লন্ডন থাইছাও। হুম, বাইরে দেশ। কৃষকে আমন ধান নিয়ে আসছে বাসায়, পিঠে বানাবে। এগুলি কি আমন ধান না? অরিজিনাল আমন এগুলো না, মিক্সড আছে। আমাদের মিক্স থাকে আর জাত ভিন্ন ও, ব্ল্যাক পাতেন নাকি তুমি কথা বললে হ্যাঁ ওই যে লাল বেরিয়েছে। এটা থাকলে কালার ই হইব তাই না, সাদা সাদা হইব একটু। ওলালাটা হলো ওই যে ইরুল দিকে আর ইরুল হলো মোল্লা দিকে। তাহলে আজকের মতো ঘোরাঘুরি শেষ। ঠিক আছে, কিছু বলবা না? আমাদের চ্যানেলটা গত ভিডিওতে বেশ কিছু লোক দেখছে, এজন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই দিছি। সবাই আশা করি- রাস্তাটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, সবাই কমেন্টে জানাবেন। আর হলো আমরা যদিও মানে ছোট মানুষ, আমাদের ভিডিও যতটুকু আপনারা দেখেন, আর যারা দেখেন না তাদের অনেক ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দিয়ে দাও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।